ভাই আমার পরমাত্মীয় হাদি আমাকে সর্বপ্রথম রিসিভ করেছিল যখন আমি নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বিমানবন্দরে। মাত্র কয়েক মাস আগে এই বছর 6 জুলাই হাদি আর আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে। সেই হাদির রক্তের কসম দিতে আমি আজকে এখানে এসেছি আপনাদের সামনে। সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই তার প্রমাণ হাদি। সেই হাদি এখন শুয়ে আছে এবারকে আর হাসপাতালে লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন, কারণ আমাদের জীবন অস্ত চলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই। হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফাঁসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল উই রিভোল্ট। তারা বিপ্লব করেছে, বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে তোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছে আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য। নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন, নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরাই বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে